প্রায় 19 লক্ষ টাকা তছরূপের 19 অভিযোগ। লক্ষটা আমাদের নাই, পুরনো যারা বডি তারা ট্রেনিং করে 150 টাকার টিফিনটা তারা দিয়েছে 10 টাকার কি কোটি টাকা। দলের মেয়েরা বলুক তাহলে এতদিন আপনারা যখন বডিতে ছিলেন কাউকে বলেননি কেন? সবাই জানে প্রচুর ঝগড়া করে গেছে, কিন্তু কেউ শোনেনি। তারা সব টাকা নিয়ে চলে গেছে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার সঙ্গে কোঅর্ডিনেটর যুক্ত, কোঅর্ডিনেটর তার সাথে যুক্ত। কোঅর্ডিনেটরের সঙ্গে আপনাদের তো দপ্তর আলাদা, কোঅর্ডিনেটর তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে। উনি তো বলছেন করেছেন, অভিযোগ তো আপনাদের দিকে উঠছে। সমস্ত মহিলারাই তো অভিযোগ আপনাদের বিরুদ্ধে করছে। সঙ্গের মহিলাদের কাছ থেকে এইভাবে টাকা তোলার অভিযোগ। আপনার নাম? আমার নাম রীতা সরকার। আমাদের টাকা মেরে নিয়েছে। কারা মেরেছে? রীতা সরকার, মনিকা পাল। কিসের টাকা? আমাদের হচ্ছে আমাদের বইয়ের যে দল করছিল দলের বজর হচ্ছিল, আরএফের টাকা ছিল, সেই টাকা আমাদেরকে বললো তোমাদের আমরা 6 জন দলে ছিল, 6 জন বন্ধ করে দিয়েছিল, লোন দেয়নি বলে আমাদের বইয়ে যা টাকা ছিল কেটে নিয়েছিল, বাকি যেটা ছিল ও বললো তোমরা বন্ধ করলাও, তুলে নাও, নিয়ে বই বন্ধ করে দাও। বন্ধ করার জন্য 15,000 টাকা রীতা সরকার আর মনিকা পাল নিয়েছে। বলছে তোমাদের 2,000 টাকা ঋণ করা আর ওনাকে বলতে দিন, বলুন। দল খুলতে 1000 টাকা নিয়েছে, লোন পরিশোধ করতে 800 টাকা নিয়েছে। বলছে তোমাদের হচ্ছে নতুন দল খুলে দেবো এই 15,000 টাকা, আর সেখান থেকে দেবে তোমাদেরকে 30,000 টাকা। সেই দল কোন খুলতে টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা পড়েছে? না, কোনো টাকা পড়েনি। কারা নিয়েছে টাকা? রীতা সরকার, মনিকা পাল। আমরা আপনারা কি চাইছেন? আমাদের টাকা ফেরত চাই, ওদের বিচার চাই, ওদের শাস্তি চাই। আপনার নাম? টুম্পা কারো, আপনার বাড়ি? আসলৌরি। আমাদেরকে বললো যারা জলের নেত্রী তারা বললো যে আমার 20,000 দিয়েছিল, 10,000 টাকা আমাদের তুলে নিল, দিয়ে বলছে এটা ভুল করে চলে গেছে, তোমরা সই করে দাও, সই করলে তবে তোমাদের টাকা দেবো। বলে সিদ্ধেশ্বরী দল, বলরামপুর, দক্ষিণ বলরামপুর সিদ্ধেশ্বরী দল। সেই টাকাগুলো তাহলে কারা নিয়েছে? তারাই নিয়েছে, নেত্রীরাই নিয়েছে, মনিকা পাল আর হচ্ছে রীতা সরকার, ওরাই নিয়েছে। পাপিয়া কি মন্ডল, হ্যাঁ পাপিয়া মোমো, ওরা সব নিয়ে এখন নিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের টাকা ফিরত চাই, আর ওদের শাস্তি হোক। আর ওদের শাস্তি হোক, আর আমাদের টাকা ফিরত চাই। আপনার নাম? আমার নাম পূর্ণিমা মাইতি। মহিলাদের প্রায় 19 লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠছে, কি বলবেন? 19 লক্ষ টাকা তছরূপের বিষয়টা আগের পুরনো বডিতে আমাদের ভিজিনিং এর ট্রেনিং হয়েছিল, সেই পারপাসে 12 লক্ষ টাকা বাকি আছে, শেয়ারের টাকা বাকি আছে, ট্রেনিং এর আছে, আর ট্রেনারদের আছে, এইসব নিয়ে 18 লক্ষ 19 লক্ষর মতন সেই টাকা ঘাটতি আছে এখনো পর্যন্ত। সেই টাকা এখনো সঙ্গের যে কোনো ফান্ড থেকে যে লভ্যাংশ হয় সেই থেকে শোধ হচ্ছে। সেই টাকাটা স্পেশাল অডিট করিয়ে চিন্তা ভাবনা করিয়ে দল দেখুক, তাহলেই ধরা পড়ে তাদের যাবে। সঙ্গে চিন্তা ভাবনা করিয়েছেন? দল চিন্তা ভাবনা করুক না, সমস্ত দল যে আমাদের ট্রেনিং করিয়েছে ব্যবস্থা করুক, আগে পুরনো বডি থেকে করেছে। অভিযোগ উঠছে আপনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার করেছেন। এখানে রাজনৈতিক কোনো প্রভাব নেই, বলছি রাজনৈতিক প্রভাব কাকে বলে সেটা প্রমাণ করে দেখা, যে আমি কাকে নিয়ে এসে রাজনৈতিক প্রভাব খাটিয়েছি সেটা দেখাতে হবে। শুধু শুধু মুখের কথাই বললে হবে না, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। আপনাদেরই তো স্টাফ বলছেন আপনি করেছেন। হ্যাঁ করেছি, প্রমাণ দিতে হবে, তো শুধু শুধু বললেই তো হয়, হলো না, বলে গেলে তো হলো না, প্রমাণ দিতে হবে। আপনি কোন রাজনৈতিক দল করতেন? আমি তৃণমূল দল করতাম। আপনি কোন পদে ছিলেন? আমি ব্লকের মহিলা নেত্রী ছিলাম। এবং ব্লক নেতৃত্বদেরকে এনে তারা হুমকির অভিযোগ তুলছে। না, আমি কিছুই কাউকে হুমকি দিই না, কাউকে দিই না, কাউকে দিই না, মিথ্যে কথা। বলছি আমাদের যে সাউরেন্ডে যে মহিলা সংঘ সমবায় আছে, আমি এখানে 20 সাল থেকে কাজ করতে আসি সংঘ কোঅর্ডিনেটর হিসাবে। কাজ করতে এসে এখানে আমাদের সঙ্গে যে সিএসপি মনিকা পাল আছে না, ও ব্লক সংগঠনের মহিলাদের সভানেত্রী ছিল। ওখানে কাজ করতে গিয়ে আমাদেরকে ওর পদদলিত হয়ে কাজ করতে হয়েছে। আমাদের স্বেচ্ছায় কোনো কাজ করার অধিকার আমাদের থাকে না। এমনকি যে সমস্ত আমার দলের মেয়েদের জন্য যে সমস্ত পরিষেবা এসেছে লুকিয়ে সেখানে, যদি আমরা সেখানে প্রকাশ করার চেষ্টা করেছি, অনেকবার আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। মনিকা পাল, ও ব্লক সংগঠনের সভানেত্রী ছিল, পার্টি করতো বলে। কোন দল? ও তৃণমূলের মহিলা সংগঠনের সভানেত্রী ছিল। ও পার্টি করতো বলে কি করতো, ভিআরপির কাজ করছে, আবার আমাদের সংঘ সমবায়ে এসে সিএসপির কাজ করছে, আবার মহিলাদের ব্লক সংগঠনের সভানেত্রী ছিল। তাহলে সে সংঘের অফিসে একদিনও ডিউটি করে না, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ডিউটি করেছে, করে সময় 30 থেকে 40,000 টাকা করে গুনে নিয়ে চলে গেছে। আর আমাদের সঙ্গে যে আরেকজন কাজ করছিল সিএসপি বিএল মিতালি মন্ডল, তাকে ওই লোনের টাকা আজকে যেভাবে তজরুপ করছে না প্রত্যেকটা দলকে, আমার এখানে যে আমরা 262টা দলকে ডেকেছি, হয়তো সবাই এখানে এসে পৌঁছাতে পারেনি, কিন্তু আমরা চেষ্টা করেছি তাদেরকে আনার। তো তাদের কাছে আমরা একটা জিনিস জানতে চাইছি, সেই 262টা দলের মধ্যে
অফিসে 100টা দলের সিআই লোন চলছে আমার সঙ্গের অফিসে। আমাদের সিআই লোনের সঙ্গের অফিসে যে লোনটা চলছে তার নিয়ম হচ্ছে 7,500 করে কিস্তি তারা দেবে প্রতি মাসে। সেই দলগুলি যখন সিসি লোন চলছে তখন তারা সঙ্গ সিসি লোন ব্যাংকে গিয়ে সেই টাকা শোধ করতে পারছে না, অথচ আমাদের সঙ্গ সমবায় টাকা তারা ঠিক শোধ করছে। ওদেরকে কি করা হচ্ছে, মানে স্বাবলম্বী করার জায়গায় ওদেরকে দুর্বল করে দেওয়া হচ্ছে, যার জন্য ওইটা আমার সিএসপি দুজন আছে, মানে বিএল তো এখন নেই, তার পদটাতে জোর করে কাজ করছে রীতা সরকার আর মনিকা পাল। আর বিএল যে ছিল ওরা ওদের নিজের স্বার্থসিদ্ধি পূরণ করার জন্য সেই মেয়েটাকে, মানে নিরীহ মহিলা ছিল, তাকে কাজ থেকে নানা রকম বদনাম দিয়ে তাড়িয়ে দিয়েছে, দিয়ে তার জায়গাটাই ওরা বসেছে। এই যে আর্থিক তছরূপের অভিযোগ উঠছে তার সত্যতা স্বীকার করছেন? বলছি তো, আমি যেটা বলছি শুনুন, যখন এবার ওই লোনের কাজ চলছিল, ওই লোনের যখন কাজ চলছে, ওই এক একটা দলের 6 লাখ 7 লাখ 7.5 লাখ করে লোন চলছে। আমরা সেখানে কি করলাম যে ওই 7.5 লাখ করে যখন লোন চলছে আমরা বসে বসে দেখছি যে ওরা ওখান থেকে টাকা দলের মেয়ে শোধ করছে। দল আগে ওরা কোথা থেকে শোধ করতে আমরা জানি না, হয়তো তারা শোধ করতে পারেনি, সব রিনিউয়াল করে নেয়, কিন্তু সেইগুলো বাইরের অফিস বাইরে যেখানে যা খুশি করে যাক। আমরা সংঘ সমবায়ে কাজ করতে এসেছি, সংঘ সমবায়ে কাজ করতে এসে যেখানে আমার সংঘ সমবায় 6 টাকা সুদে টাকা দিচ্ছে দলের মেয়েদেরকে, সেইখানে ওই মেয়েদের কাছ থেকে ওরা 2 টাকা 3 টাকা সুদে টাকা তুলছে। এক একটা দলের লোন রিনিউয়াল করছে 7 লাখ 7.5 লাখ 9 লাখ পর্যন্ত লোন রিনিউয়াল করছে, সেই রিনিউয়াল করতে গিয়ে 2 টাকা হারে টাকা দিচ্ছে। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করুন, একটা মানুষ ওই দুটো সিএসপি তার কর্মীকে সরিয়ে দিয়েছে, দিয়ে ওখানে কাজ করছে, কাজ করতে গিয়ে এক একটা দল থেকে 14,000 15,000 করে ওরা 1 সপ্তাহের মতো এখন ইনকাম করছে। সেই ইনকাম গুলো কোথা থেকে আসছে? আমার এই দলের মেয়েদের রক্ত চুষে। তাহলে ওরা যে লোনগুলো শোধ করছে ওদেরকে তো স্বাবলম্বী হতেই দিচ্ছে না। তারা যদি লোনটা শোধ করতে পারে তারা আবার সিআইএফ শোধ করছে কি করে? তারা আমার এখানে কিস্তি দিয়ে যাচ্ছে কি করে? আমরা তো সেই সুযোগটা ওদেরকে দিইনি। পরিশোধটা পরিশোধ, লোনটাকে ওদের লোনের মতনই মাথায় ঢুকিয়ে দিই, তাহলে সেই দলই ব্যাংকে গিয়ে শোধ করতে পারছে না। ওরা কি ভাবছে যে আমাদের ওখানে দিদিরা আছে? আবার এমন কাজও করেছে, অনেক দল থেকে রিপোর্ট এসেছে, যারা ওদের কাছ থেকে টাকা নিয়ে লোন শোধ করবে তাদের ফাইল মাসের পর মাস ফেলে রেখে দিয়েছে। তারা ফোন করে বলেছে যে আমাদের কেন জমা পড়েনি। একদম একদম সবকিছুর মূলে হচ্ছে মনিকা পাল আর রীতা সরকার। ওরা ওদের সমস্ত সমস্যাগুলো আজকে যখন ওদেরকে আমরা বারবার বলেছি যে আমাদের সংঘ সমবায়ের মধ্যে আমরা যারা কাজ করছি সংঘ সমবায়ের স্বার্থের বাইরে আমরা কাজ করতে পারি না। ওরা ব্যক্তিগতভাবে ব্যবসা করার জন্য ওই টাকাকে, আর এই টাকার সম্পূর্ণ বাইরে থেকে যোগান এসেছে। আমাদের সংঘের অফিসে 2টো বেটা ছেলে আমরা ঢুকতে দেখেছি, হ্যাপি রায় আর পাঁচু, ওরা এসে বাইরে থেকে টাকা যোগান দিয়েছে। আমরা